হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে নতুন আলু দিয়ে খাসির মাংস রান্না। মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রান্না, যা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করা যায় এই অসাধারণ খাসির মাংস। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করছি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টি নতুন আলু নিয়েছি। আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া আর 1 চামচ পরিমাণ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করব। এরপরে মশলাগুলোকে আমি মাংসের সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসগুলোকে আমি এভাবে ম্যারিনেট করে রাখবো 20 থেকে 30 মিনিটের জন্য। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। এটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকাভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলোকে। এরপরে মাংসগুলোকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মাংসগুলোকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে থেকে অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা। মাংসগুলোকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এখন মাংসগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। মাংসগুলো থেকে আরও অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। পানিগুলোকে আমি শুকিয়ে নেব। মাংসটাকে অনবরত নাড়তে থাকবো। মাংস থেকে পানিটা শুকিয়ে আসলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে আমি মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3টি আস্ত রসুন। এগুলোকে আমি মাংসের সাথে মিশিয়ে নেব আর মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি মাংসগুলোকে নেড়েচেড়ে নেব। মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য আর চুলার আঁচটাকে আমি মিডিয়াম হাই হিটে রেখে দেব। 8 থেকে 10 মিনিট পরে ফিরে এলাম। এ পর্যায়ে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটাকে আমি মাংসের সাথে মিশিয়ে নেব। এরপরে মাংসটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে মাংসটা আমার হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। পুরোকে নেড়েচেড়ে নিয়ে আমি একটি পাত্রে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো রান্না, নতুন আলু দিয়ে খাসির মাংসের রান্না। আলু দিয়ে মাংসের ঝোলের রেসিপি এভাবে কার না ভালো লাগে। খাসির মাংস দিয়ে ভাত, রুটি, পরোটা, লুচির সাথে একদম জমে যাবে। আপনারা চাইলে আপনাদের বাড়িতে এভাবে তৈরি করে ফেলতে পারেন খাসির মাংস। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।